أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি আমাদের দেশের যত মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের অনুসারী রয়েছেন, যারা চরমোনাই পীরের কিংবা আব্বাসী গংদের পিছনে ছুটাছুটি করছেন, যারা জামাত শিবিরের পিছনে রয়েছেন, যারা তরিকত ফেডারেশনের পিছনে এবং হিফাজতের পিছনে রয়েছেন, তাবলিগি মুরব্বী যারা রয়েছে তাদের পিছনে যারা রয়েছেন, সকলকে বলতে চাই, বন্ধ হোক এদেশে আরব্য মোহাম্মদের নামে শেখানো ধর্মের যত ভিক্ষাবৃত্তি এবং ধর্মের খোয়ার। মনে রাখবেন, সত্যিকারের যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানে না, তারা কোনোদিন ইসলামের লোক হতে পারে না। যারা আরব ইতিহাসের একজন মহামূর্খ ব্যক্তিকে মেনে চলে, যে কিনা 40 বছর বয়সেও নিজের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে যে আমি লেখাপড়া জানি না, মা আনা বিকারি, তার অনুসারী কখনো রবের শান্তির রাজ্যে যারা চলমান নবী মুহাম্মদ রাসূলের অনুসারী হয়েছেন, সেই আরব ইতিহাসের এই মূর্খ ব্যক্তিকে মানতে পারে না। কারণ চলমান নবী মুহাম্মদ রাসূল আমাদেরকে স্বাধীনভাবে বাঁচার কথা বলেন, তাও কোরআনের মাধ্যম দিয়ে। আর আব্বাসী গংরা তাদের শিষ্যদেরকে আরব ইতিহাসের মূর্খ সেই ইবনে আবদুল্লাহর ইতিহাস তুলে ধরে, 57টি যুদ্ধ করার কথা বলে, 21টি বিবাহ করার ইতিহাস শোনায়। আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এদের মাদ্রাসাগুলিতে দিচ্ছেন, এরা এদের দিয়ে কালেকশন করায়। এই ফুটফুটে কোমল মেধাবী ছেলেদেরকে ভিক্ষা প্রবৃত্তির দিকে ঠেলে দেয়। মেয়েদের দিয়েও তারা কুকর্ম করে, ছেলেদের সাথে বলাৎকার করে। এর শত শত প্রমাণ আমাদের দেশের মাদ্রাসাগুলির রয়েছে। আপনি যখন বাংলাদেশে যাবেন প্রবাস থেকে, আমি যে কি লক্ষ্য করি, মাঝে মাঝে বিভিন্ন কাজে রাস্তায় বের হলে দেখা যায় ছোট ছোট বাচ্চারা, 10-12 বছরের সন্তানেরা এসে ওয়াজের একটি হ্যান্ডবিল ধরিয়ে দেয়, আবার পোস্টারে থাকে এই আব্বাসী গংদের নাম, এই চরমোনাই গংদের নাম। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে কি বলে তারা? যদি আপনি তাদেরকে বলেন তোমাদেরকে এখানে কালেকশনে কে পাঠিয়েছে, তারা বলবে আমাদের মাদ্রাসা থেকে পাঠিয়েছে, বড় হুজুর পাঠিয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু টাকা পায়। তো কথিত এইসব মুহতামিম আর মাদ্রাসার কমিটিকে আমি বলতে চাই, আপনাদেরকে কে বলেছে আরব ইতিহাসের একজন মূর্খ ব্যক্তির চরিত্র শোনার জন্য কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে যা সত্যায়িত না, তার নামে মাহফিল করতে? কে বলেছে ওয়াজের নামে, মাহফিলের নামে মৌলবীদেরকে আনার জন্য, এই আব্বাসী গংদের আনার জন্য, হেলিকপ্টার হুজুরকে আনার জন্য বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি শিখাতে হবে? এই কণ্ঠবাজ, কন্ট্রাক্টবাজ, গলাবাজ, আবার শিশু বক্তাও রয়েছে, অযোগ্য সব এলেমহীন, কোরআনের জ্ঞানহীন সুরেলা সামেরি বক্তাদের দিয়ে মাহফিল জমিয়ে
বক্তাদের হাতে লক্ষ লক্ষ টাকার খাম ধরিয়ে নিজেদেরকে আরব ইতিহাসের সেই মূর্খ ইবনে আবদুল্লাহ সৈনিক মনে করার কথা কে বলেছে এগুলি করতে হবে? এই বক্তারা কেউ জানে না চলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। তাই এদেশ থেকে বন্ধ হওয়া উচিত সেই মরু ডাকাতের ইতিবৃত্তি শোনার ব্যাপারে, আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবী হওয়ার মিথ্যা কিস্সা কাহিনী শোনানোর ব্যাপারে। আবার সেখানেও হচ্ছে এই যে ভিক্ষাবৃত্তি, এগুলি সব বন্ধ হওয়া উচিত। মাদ্রাসাতে এই যে বলাৎকার হয়, এই জন্য বন্ধ হওয়া উচিত। মহিলা মাদ্রাসার ছাত্রীদের সাথে আজ আমাদের দেশের এই দেওবন্দি উলামারা যারা এই কুকর্ম করে চলেছে, এই মাদ্রাসাগুলি সব বন্ধ হওয়া উচিত। এরা জানে না কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কে। একজন মৌলবী হেলিকপ্টারে আসছে, অবতরণ করছে, কিছুক্ষণ বিশ্রামের পর উন্নত মানের নাস্তা এবং গোশ মাংস খেয়ে স্টেজে উঠে কি বলছে, তারপর চোখের সে পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে তাদের সেই আরব ইতিহাসের ইবনে আবদুল্লাহ খেজুরের পাটিতে শুইতেন, 21টি বিবি ছিলেন, 57টি যুদ্ধ করেছিলেন, 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করেছেন, পায়ে হেঁটে শত শত মাইল ভ্রমণ করে ধর্মের দাওয়াত দিতেন, আবার অনাহারে থাকতেন, অর্ধহারে থাকতেন। এইসব বয়ান করে এই মৌলবী, এই আব্বাসী গং সমাজ, এরা গলা পর্যন্ত উদর পূর্তি করে তৃপ্তির ঢেকুর নিয়ে আবার 50,000-এর কিছু বান্ডেল নিয়ে হেলিকপ্টারে প্রস্থান করে। আর শ্রোতা এবং দর্শক তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়িতে আসে। শ্রোতারা বাড়িতে ফিরে বন্ধুদের সাথে বলে, হুজুর জবরদস্ত ওয়াজ করলেন এবং ফাটাফাটি বয়ান করেছেন। কেউ আজহারি, কেউ তাহেরি, কেউ কাসিমি, কেউ কাদেরি, কেউ মুরব্বি, আবার এরা বলে এদের ওয়াজ শোনার পরে 2 চোখের পানি ধরে রাখতে পারেনি। মনে রাখবেন, এই ধরনের ইতিহাস অতীতেও ছিল। এই মৌলবী আজাজিল সমাজ, এদেরই পূর্বপুরুষ যারা ঈসা রাসূলের বিরুদ্ধে রোমান সম্রাটের কাছে মিথ্যা নালিশ করে তাকে হত্যার চক্রান্ত করেছিল। কিন্তু তখনও সাধারণ মানুষ তাদের ভেতরকার কুৎসিত চেহারা চিনতে পারেনি। ঠিক যেমন বঙ্গদেশের এবং স্বাধীন বাংলাদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তাদের শেখদের, তাদের ইমামদের, তাদের মৌলবী বক্তাদের, তাদের জামানার ইমামের এই কুৎসিত চেহারা, কোরআনের বিরুদ্ধে যা চক্রান্ত এরা করে চলেছে, এরা চিনতে পারছে না। তাই আসুন আপনি এবং আমি এদের চেহারা চিনিয়ে দিই। এই আব্বাসী গংদেরকে যতদিন আপনি আমি সমাজ থেকে বয়কট না করব, ততক্ষণ এই সমাজ অন্তত ঠিক হবে না। সকলের উচিত এই কোরআন পড়া, কোরআন পড়ে সকলের উচিত কোরআনের মহাসত্যকে জানা এবং কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে সত্যিকার ভাবে জেনে মেনে সেই মতে আমল করা।